নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে ১ থেকে ১০-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনারা বলুন, সেটা থেকে আমি বলবো আপনাদের কোন গ্রহটা আপনাদের অশুভ রয়েছে, কোন গ্রহটা আপনাকে খারাপ ফল দিচ্ছে। ১ থেকে ১০-এর মধ্যে যে কোনো একটি সংখ্যা আপনারা বলবেন। তো ১ হচ্ছে রবি গ্রহ, সংখ্যাতত্ত্ব অনুসারে ১ হচ্ছে রবি, ২ হচ্ছে চন্দ্র, ৩ হচ্ছে বৃহস্পতি, ৪ হচ্ছে রাহু, ৫ হচ্ছে বুধ, ৬ হচ্ছে শুক্র, ৭ হচ্ছে কেতু, ৮ হচ্ছে আপনার শনি, ৯ হচ্ছে মঙ্গল। তো ৯টি গ্রহ হয়ে গেল। আর যে ১০ বলবে তাহলে ১ প্লাস 0, তাহলে সেটা হচ্ছে একই সংখ্যা আসছে। তাহলে ১০ হলেও ১ হচ্ছে, ১ হলেও ১০ হচ্ছে। এই ১ হলেও ১, ১০ হলেও ১। তাহলে ১ থেকে ১০ মানে ৯টা, ১ থেকে ৯ গ্রহ। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে এবার এই যে ৯টা গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে, আর ১ থেকে ১০-এর মধ্যে যে সংখ্যাটা রয়েছে ৯টা সংখ্যাই রয়েছে। তো সেখানে আমি বলতে বলেছি যে আপনাদের মন থেকে যেটা মনে হয়, আপনারা মনে করে মন থেকে যেটা ইচ্ছা হবে সেই সংখ্যাটা আপনি বলবেন। তাহলে কি হচ্ছে, আপনি যে সংখ্যাটা বলছেন সেই সংখ্যাটা আপনার ডাউন, অশুভ ফল আপনাকে দিচ্ছে। কিন্তু আপনি যদি এখানে সেটা চালাকি করে আপনি সব সংখ্যাগুলোই বলছেন অনেকে, যে আমি যদি ১ থেকে ১০ পর্যন্ত সব সংখ্যাগুলোই বলি তাহলে কি আমার সব গ্রহগুলোই খারাপ? না, এইভাবে এটা বিচার নয়। এটা হচ্ছে একটা যে কোনো সংখ্যা আপনার মন থেকে যেটা মনে হবে এক চান্সে সেই সংখ্যাটি আপনি বলবেন। এটা পরীক্ষা করার জন্য নয় যে আপনি ১ থেকে ১০ পর্যন্ত ১০টা সংখ্যাই বলে দিলেন, 10টা সংখ্যাই আপনার খারাপ কিনা জিজ্ঞেস করছেন। আবার কেউ বলছেন যে আপনি তো পরপর লিখে যাচ্ছেন যে এই রাহু খারাপ, বৃহস্পতি খারাপ, শুক্র খারাপ, শনি খারাপ, তো ৯টা গ্রহই খারাপ। তাহলে কি সব গ্রহগুলোই খারাপ ফল দিচ্ছে? সব গ্রহগুলোই কি খারাপ? কোনো গ্রহই কি ভালো নয়? না, আপনি প্রশ্নটা বুঝতে পারছেন না। আমি যেটা করতে চেয়েছি সেটা আপনি বুঝতে পারছেন না। আমার এটা এখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে ৯টি গ্রহ রয়েছে জ্যোতিষশাস্ত্রে, আর ৯টি গ্রহের সংখ্যাতত্ত্ব অনুসারে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যা অনুসারে গ্রহগুলো। তো এক একটা গ্রহের এক একটা সংখ্যা। কোন গ্রহের কী সংখ্যা আমি বললাম, সেই অনুযায়ী আপনি যে সংখ্যাটা বলছেন সেই অনুযায়ী আপনার সেই গ্রহটা খারাপ। তাহলে এখানে মানুষ, বহু মানুষ আছে, তো বহু মানুষের সব গ্রহ খারাপ নয়। যে সংখ্যাটা বলছে সেই গ্রহটা তার খারাপ। তাহলে একটা মানুষের ৯টা গ্রহই খারাপ নয়, আর একটা মানুষই ৯টা গ্রহই বলছে না। তাহলে আপনার প্রশ্নটা এখানে কি করে হচ্ছে যে ৯টি গ্রহই কি খারাপ? ৯টি গ্রহই কি খারাপ ফল দিচ্ছে? আপনি তো লাগাতার সবাইকে একই বলে যাচ্ছেন, কার রাহু খারাপ, কার শনি খারাপ, কার কেতু খারাপ, কার বুধ খারাপ, পরপর সব গ্রহগুলোই খারাপ। আপনারা প্রশ্নগুলো বুঝতে পারছেন না। প্রশ্নটা হচ্ছে ঠিক এই ধরনের। যখন আপনি নিজের ডেট অফ বার্থ টাইম দিয়ে, আইদার আপনার দুটো হাতের ছবি দিয়ে আপনি আপনার হরোস্কোপটা বিচার করবেন, আপনি আপনার বার্থ চার্টটা বিচার করবেন, তখন আপনার জন্মছকে, আপনার হরোস্কোপে কটা গ্রহ খারাপ আছে, কোন কোন গ্রহ আপনাকে শুভ ফল দিচ্ছে, কোন কোন গ্রহ আপনাকে অশুভ ফল দিচ্ছে, সেটা বলা যাবে। সেক্ষেত্রে আপনার 2, 3, 4টে গ্রহ খারাপ হতে পারে, 3-4টে গ্রহ ভালো হয় ৯টি গ্রহের মধ্যে। ৯টি গ্রহই কারোর শুভ হয় না, ৯টি গ্রহই কারোর খারাপ হয় না। একটা হরোস্কোপ, একটা চার্ট বিচার করলে সেটা বলে দেওয়া যায়। এক্ষেত্রে কী হচ্ছে, এক্ষেত্রে জাস্ট একটা নাম্বারের সাহায্যে আপনার একটা গ্রহকে কাউন্ট করা যাবে যে একটা গ্রহ আপনার, কোন গ্রহটা আপনার খারাপ। এবার আপনি যে নাম্বারটা বলছেন সেই অনুযায়ী আপনার সেই গ্রহটা খারাপ। তো একটা মানুষই 10টা গ্রহের নাম, 10টা সংখ্যা বলছে না, একটা সংখ্যাই বলছে, তাহলে সেই মানুষের সেই সংখ্যাটাই খারাপ। তাহলে কি বললাম এখানে, বোঝাতে পারলাম ব্যাপারটা আমি কী বলতে চাইছি? তাহলে ৯টা গ্রহই খারাপ নয়, আর 9টা গ্রহই বর্তমানে খারাপ ফল দিচ্ছে এমনটাও নয়, আর লাগাতার যে আমি একই কথা বলে যাচ্ছি এটাও কিন্তু নয়। এটা দেখবেন যতজন কমেন্ট করেছেন, প্রচুর কমেন্ট করেছে, আপনারা দেখবেন সেই কমেন্টে দুটো একটা ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু বলেছেন যে না, আমার মিলেছে এই সংখ্যাটা, আপনি যেটা বলেছেন আমার যে গ্রহটা খারাপ বলছেন সেই গ্রহটাই আমাকে এক্স্যাক্ট খারাপ ফল দিচ্ছে, যাকে যা বলেছি তাই বলেছে।
তো আমি তো এটা শেয়ারও করেছি আমার প্রোফাইলে, আমি এটা পোস্টটা করেছি, করে আমি আরও শেয়ার করেছি, প্রত্যেকটা গ্রুপে শেয়ার করেছি। আমার যেগুলো যাদের সাথে শেয়ার মানে করা আছে, গ্রুপ জয়েন করা আছে, সেই গ্রুপে আমি এটা শেয়ার করেছি। তো সেখান থেকে প্রচুর কমেন্ট এসেছে, তো প্রচুর কমেন্ট এসেছে, সেখান থেকে হাজারেরও বেশি কমেন্ট এসেছে। তো সেই জায়গা থেকে আমি বলবো মাত্র 3টে কি 4টে কমেন্ট এইরকম এসেছে যে 9টি গ্রহই কি খারাপ ফল দিচ্ছে, সবাইকারই কি গ্রহ খারাপ, আর লাগাতার আপনি একই কথা বলছেন, পরপর সব গ্রহগুলোই খারাপ, সব গ্রহগুলি কি বর্তমানে খারাপ চলছে। মাত্র কয়েকটা জন, 2 থেকে 3 জন হবে, বাকি কিন্তু সবাই একমত, বাকি কিন্তু সবাই বলেছেন যে না ম্যাডাম আপনার কথা সত্যি, আমার এই গ্রহটাই খারাপ চলছে, আপনি যেটা বলেছেন একদম ঠিক বলেছেন। তাহলে আমি একটা জাস্ট কাউন্ট না করে মোটামুটি করে বলছি, আমি হাজারটা কমেন্ট, তার থেকে অনেক বেশি হয়েছে, তাও আমি বলছি হাজারটা কমেন্টের মধ্যে মাত্র 3 জন যদি বলে, সেখানে কিছু যায় আসে না। তাহলে আপনারা বোঝার চেষ্টা করুন ব্যাপারটা কী বললাম। তো আপনারা যারা এখন বলেননি নিজের নাম্বার, অবশ্যই নাম্বারটা বলুন, জেনে যাবেন আপনার কোন গ্রহ খারাপ। আর বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে নিজের জন্মছকটা, হরস্কোপটা একবার বিচার করতে হবে। হরস্কোপটা বিচার করে তবে কিন্তু প্রতিকারটা দিতে পারবেন। একটা গ্রহ আপনার খারাপ আমি বুঝতে বলেছি, কিন্তু বাকি গ্রহ আপনার কী খারাপ আছে না আছে, গ্রহদের অবস্থান কেমন, আপনি কেন সঠিক ফল পাচ্ছেন না, কী আপনার সমস্যা হচ্ছে, তার জন্য আপনাকে নিজের জন্মছকটা অবশ্যই বিচার করতে হবে। আর বিচার করে তারপরেই কিন্তু আপনি প্রতিকারগুলো নিতে পারবেন। তো সেই জায়গা থেকে যখন আপনারা দেখছেন যে আপনাকে একটা গ্রহ বলেছে এবং একটা গ্রহই আপনার খারাপ, তাহলে একটা নাম্বারের সাহায্যে একটা গ্রহ আপনাকে বলেছে একটাই যখন খারাপ, তখন আপনি নিজের জন্মছকটা অবশ্যই আবার বিচার করিয়ে নিন, আর বিচার করে সঠিক প্রতিকারটা নিন। তার জন্য যে প্রসিডিওরটা রয়েছে সেটা হচ্ছে আপনাকে আগে পেমেন্ট করতে হবে। ফিস হচ্ছে 1000 টাকা। আপনাকে জিপে নাম্বার দেওয়া হবে, ফোন করলে সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, হোয়াটসঅ্যাপে আপনাকে আপনার ডেট অফ বার্থ টাইমটা দিতে হবে। দিলে আমি পুরো হরস্কোপটা বিচার করে আপনাকে হোয়াটসঅ্যাপ করে দেবো, এবং ফোনের মাধ্যমে আপনাকে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো, এবং কী প্রতিকার লাগবে সেটাও বলে দেবো। আপনি যদি প্রতিকার নিতে চান সেটাও আপনাকে পে করতে হবে। পে করলে আপনাকে 2 থেকে 3 দিনের মধ্যে আপনার বাড়ির অ্যাড্রেসে বাই পোস্টের মাধ্যমে আপনার প্রতিকার পৌঁছে যাবে। উইদাউট কস্ট, উইদাউট ফিস কিন্তু সবটা হয় না। আপনাকে বলে দিয়েছি আপনার কোন গ্রহ খারাপ, এবার আপনারা ওখানে বসে প্রতিকার বলছেন। প্রতিকার তো ওখানে বসে দেওয়া যাবে না, প্রতিকার নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে, প্রতিকারের জন্য যোগাযোগ করতে হবে, এবং আপনাকে হরস্কোপ বিচার করাতে হবে, তার জন্য ফিস লাগবে। কোনো কাজই কিন্তু ফ্রিতে হয় না, সেটা অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেই হোক, ডাক্তারের ক্ষেত্রেই হোক, টিচারের ক্ষেত্রেই হোক, উকিলের ক্ষেত্রেই হোক, সব ক্ষেত্রেই কিন্তু ফিস লাগবে। তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও ফিস লাগবে। যারা করাতে চান ইচ্ছুক নিজের জন্মছক বিচার করতে, তারা অবশ্যই যোগাযোগ করে নেবেন 9831673286 এই নাম্বারে যোগাযোগ করবেন, জেনে নেবেন, জেনে ফিস পাঠিয়ে আপনার নিজের ভাগ্যটা বিচার করে নেবেন। যদি কারোর কিছু বুঝতে অসুবিধা হয় ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি উত্তর দেবো। ধন্যবাদ সকলকে।